আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিষয়টা হচ্ছে স্বামীর জীবদ্দশায় স্ত্রী যদি পুনরায় বিবাহ করে তাহলে শাস্তি। অর্থাৎ একজন স্বামীর সাথে বিবাহ বলবৎ আছে, তাকে তালাক না দিয়ে যদি ওই মেয়েটা আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেটা আইনের বিধান মোতাবেক তার শাস্তিযোগ্য অপরাধ। বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেটা কি হবে, আইনের দৃষ্টিতে এবং এটা বাংলাদেশের দণ্ডবিধি মোতাবেক এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। তবে আমি এখানে নাম লিখলাম কুলসুম। এই কুলসুমের বিবাহ যদি রহিমের সাথে বলবৎ থাকে, সে যদি পুনরায় এই বিবাহ বলবৎ থাকা অবস্থায় করিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ। তবে এই কুলসুমের স্বামী যদি একাধারে 7 বছর নিখোঁজ থাকে তাহলে সে যদি অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে কিন্তু সেটা অপরাধ হবে না। আমি আবারও বলি, মেয়েটির স্বামী যদি 7 বছর নিখোঁজ থাকে তাহলে মেয়েটি যদি অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেটা আইনের দৃষ্টিতে অপরাধ হবে না। কিন্তু স্বামীর জীবদ্দশায় যদি স্ত্রী পুনরায় বিবাহ করে তাহলে সেটা বাংলাদেশের দণ্ডবিধি মোতাবেক এটা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশের দণ্ডবিধিতে বলা আছে, স্বামীর জীবদ্দশায় যদি স্ত্রী পুনরায় বিবাহ করে তাহলে দণ্ডবিধির 494 ধারা মোতাবেক তার শাস্তি হবে 7 বছরের কারাদণ্ড। কত ধারা মোতাবেক? 494 ধারা মোতাবেক 7 বছরের যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং সাথে কি দিতে পারে, অর্থদণ্ডও দিতে পারে। অর্থদণ্ড। যদি স্বামী থাকা অবস্থায় একটি মেয়ে পুনরায় আরেকটি বিবাহ বসে তাহলে প্রথম স্বামী যদি মামলা করে তাহলে ওই মেয়েটির শাস্তি হইতে পারে 7 বছরের যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ড। তবে মেয়েটি যদি প্রথম স্বামীকে তালাক দেওয়ার পরে দ্বিতীয় বিবাহ করে সেটাও কিন্তু আইনের দৃষ্টিতে অপরাধ হবে না। এবং মেয়েটির স্বামী যদি 7 বছর পর্যন্ত নিখোঁজ থাকে, সে যদি পুনরায় আবার বিবাহ করে সেটাও অপরাধ হবে না। তাহলে আজকে আমরা জানলাম, স্বামীর জীবদ্দশায় স্ত্রী যদি পুনরায় বিবাহ করে তাহলে স্ত্রীর শাস্তি হইতে পারে 7 বছরের যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ড। এটা বলা আছে বাংলাদেশের দণ্ডবিধির 494 ধারা মোতাবেক এই শাস্তির কথা বলা আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।